মেবি আমি ফুটিয়ে তুলতে পারছি বলে মানুষজন নানান ধরনের চরিত্রে আমায় দেখতে চাইছে। আমি রেগে গেলে এই মা ওই মায়ের থেকে 100 হলেও তার এক্সপ্রেশনটা যেন চেঞ্জ হয়। আমি চাই যে একটা ফেজ কাজ করতে, যেখানে আমি একই রকম একটু কাজ করব, তাতে হয়তো একটা আইডেন্টিটি তৈরি হবে, একটা 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 ফিগার তৈরি হবে। নিজেরই শেডের চরিত্র করতে ভালো লাগে। এবার ইন্ডাস্ট্রির যদি সবাই আমাকে সেই চরিত্রে কাজ করে, আমার প্রবলেম নেই, শুধু কাজ করে যেতে চাই। কমেডির জন্য মানুষ আমাকে 30টা বছর 40টা বছর উপহার দেয় যে আমরা তোমাকে সহ্য করব, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। কেউ দীর্ঘদিন মায়ের চরিত্রে অভিনয় করেন, কেউ আবার নেগেটিভ চরিত্রে, আবার কেউ কমেডিয়ানের চরিত্রে। এরকম একইভাবে একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে কি টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় করে? কি বললেন টলিউডের শিল্পীরা, জেনে নেব। আমি যখন শুরু করেছিলাম সিরিয়াল দিয়ে বই গেল, সেখানে আমি কমেডি চরিত্রে প্রচণ্ড নাম হয়েছিল, মানুষজন ভালোবেসেছিল। কিন্তু তারপরেই রাগে অনুরাগে বলে একটা সিরিয়াল করেছিলাম, তারপরেরটাই সেটা আউট অ্যান্ড আউট ভিলেন নেগেটিভ একটা ক্যারেক্টার করেছিলাম। তো সেক্ষেত্রে সেখান থেকেই আর কি আমার গ্রাফটা বা আমার ভাগ্যটা আমি দেখতে পেয়েছি যে আমি নানান ধরনের চরিত্র পাচ্ছি এবং মেবি আমি ফুটিয়ে তুলতে পারছি বলে মানুষজন নানান ধরনের চরিত্রে আমায় দেখতে চাইছে। যেরকম ইন্টেন্স ক্যারেক্টার আমি প্রচুর করেছি, আবার আমি বলদুর্গা মাইকির মতো কমেডি ক্যারেক্টার্স, বুমেরাঙের মতো কমেডি ক্যারেক্টার্সও অনেক করেছি। তো সেক্ষেত্রে এই দুটোই তো পুরো এক্সট্রিম আর কি, একটা নেগেটিভ আর একটা কমেডি ক্যারেক্টার্স। তো সেক্ষেত্রে দুটোই আমি করে গেছি। তো সেক্ষেত্রে তার মাঝখানে তো অবভিয়াসলি গ্রে শেড, হ্যান ত্যান এই ওই সেগুলো করেইছি। নিউট্রাল ক্যারেক্টার্সও করেছি, যে ভালো ছেলেটা আর কি সেটাও করেছি। গুটি মল্লারের মতো কাজ করেছি। তো সেক্ষেত্রে থ্যাঙ্ক গড আমি ওরকম প্রেড হইনি যে শুধু এই ধরনের এই শুধু কমেডি অভিনেতা বা শুধু ইন্টেন্স অভিনেতা বা শুধু ওই সাইকোপ্যাথ ক্যারেক্টার থাকলেই ওকে দেওয়া হবে, এই বিষয়টা খুব একটা এখনও হয়নি এখনও পর্যন্ত। তো সেক্ষেত্রে আই এম ভেরি লাকি। আমার টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় করে না, কারণ আমি যে চরিত্রই পাই না কেন আমি সেটা নিজের মনে মনে একটা শেপ দেওয়ার চেষ্টা করি। মানে চেষ্টা তো করতেই হবে, ওটাই আমার কাজ। এবং সবসময় চেষ্টা করি যে আমি আগের যে মায়ের চরিত্র করেছি, আগের যতগুলো মায়ের চরিত্র করেছি, মানে আমি রেগে গেলে এই মা ওই মায়ের থেকে 100 হলেও তার এক্সপ্রেশনটা যেন চেঞ্জ হয়। তো সেইটা আমার প্র্যাকটিস থাকে এবং প্রথম 1 থেকে 1.5 মাস আমি একদম তটস্থ থাকি ফ্লোরে। মানে আমাকে দেখে মনে হবে আমি নতুন এই পূজারিনীর মতন প্রথম কাজ করছি। 1 থেকে 1.5 মাস আমার সময় লাগে চরিত্রটা ধরতে, মানে আত্মস্থ করতে। ওটা একবার আত্মস্থ হয়ে গেলে ওটা মেশিনের মতন বেরোয়। আমি এখনো অবধি যে কটা চরিত্র করেছি, মানে আমি নাম ধরে তুমি ভটভটি দেখে নিতে পারো। ভটভটিতে একদম একটা রোম্যান্টিক ছেলে, একটু মানে বাচ্চামো আছে, এই আছে। তারপরে আমি টুডু লাভ করেছি, যেখানে একটা স্ট্যামারিংয়ের একটা ক্যারেক্টার ওরকম ইন্টারেস্টিং। তারপরে শ্রীকান্ত, বোহেমিয়ান লাভার। তারপর মহাভারত মার্ডার্সে ভিকি পটেল, ওরকম একটা এক্সেন্ট্রিক চরিত্র। তারপরে কামিং ব্যাক টু কুমুদিনী ভবন, একটা চরিত্র যার যে কথাই বলে না, সারাক্ষণ চুপ করে থাকে এবং ছবি আঁকে। তারপরে দক্ষিণা, যেখানে আমি একজন সিরিয়াল কিলার। তারপরে তাহাদের কথা, যেখানে আমি একজন নকশাল নেতা। তো আমার মনে হয় যে আমি খুবই ভাগ্যবান এইটুকু অল্প সময়ের মধ্যে আমি যা কাজ করেছি, একটা কাজ অন্য কাজের থেকে কমপ্লিটলি আলাদা। তো আমি সেই জায়গা থেকে আমি খুবই সৌভাগ্যবান যে এত ভার্সেটাইল চরিত্র পরিচালকরা আমাকে ভেবেছেন, প্রযোজক পরিচালকরা আমাকে ভেবেছেন যে আচ্ছা ঋষভ আগেরটা এরকম করেছিল, তাহলে ওকে এটা এরকম করি। তো আমার মনে হয় টাইপকাস্ট হওয়ার ভয়টা আমার তো নেই, একদমই নেই। কিন্তু আমি চাই যে একটা ফেজ কাজ করতে, যেখানে আমি একই রকম একটু কাজ করব, তাতে হয়তো একটা আইডেন্টিটি তৈরি হবে, একটা 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 ফিগার তৈরি হবে। যেরকম ধরো শাহরুখ খানের একটা রোম্যান্টিক লাভার বয়ের চরিত্রে যেমন তার উত্থাপন, বা অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যানের উত্থাপন। আমি ওনাদের সাথে কোনো কম্প্যারিজন করতে চাই না, কিন্তু আমি বলছি যে ওরকম করতে পারলেও ভালো হবে। তো আমার মনে হয় যে প্রেমিক একটা কনস্ট্যান্ট, আমার বাকি সব, কিন্তু আমার প্রেমিকগুলো পাল্টে পাল্টে যায়। আমার না অতটা ভয় কাজ করে না, যদি আমি ঠিকভাবে জাস্টিস করতে পারি, আমাকে যদি মানুষ কমেডিয়ান হিসাবেই নেয়, আমার তাতে না কোনো অসুবিধে নেই। মানে এরমভাবে যদি একটা কেরিয়ার চলে যেতে পারে, মানে ভানু বন্দ্যোপাধ্যায় সারা জীবনের মধ্যে এক নির্দিষ্ট চরিত্রের অনুপস্থিতিতে বলে উনি একটা ছবি করেছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো সিরিয়াস চরিত্র, যে এরা তো ভগবান, এরা তো ঈশ্বর। আর সেই ইন্ডাস্ট্রিতে রেখে যাওয়ার জায়গায় যদি কমেডির জন্যে মানুষ আমাকে 30টা বছর 40টা বছর উপহার দেয় যে আমরা তোমাকে সহ্য করব, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি ঠিক থাকবো।
শুধু নেগেটিভ শেডের চরিত্র বলে না, বিভিন্ন ধরনের চরিত্র, ধরো যাকে আমরা অনেক বছর আগে একটা চরিত্রে দেখেছি এক ধরনের চরিত্র, সে যে ধরনের চরিত্র হতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রিতে ওই প্রবণতাটা থাকে যে তাকে সেই চরিত্রের জন্যই বারবার ভাবা হয়। সেটা আমার মনেও যে আসে না সেটা নয়, যে এরকম অনেকগুলো দিন মানে আমি মনে পড়ে না কোনো পজিটিভ চরিত্রে অভিনয় করেছি কিনা এখনও অবধি। তো আমারও মনে ভয়টা আছে, কিন্তু আমি প্রতিবারই চেষ্টা করি যে আগের যে চরিত্রটা ছিল সে যেভাবে বদমাইশিটা করতো, মৌমিতা দত্ত আবার সেভাবে বদমাইশিটা করে না, ওই ভাগটা রাখার আমি চেষ্টা করি। আর তারপরে আর কি, মানে আমার নিজেরই গ্রেসেডের চরিত্র করতে ভালো লাগে, এবার ইন্ডাস্ট্রির যদি সবাই আমাকে সেই চরিত্রে কাজ করে আমার প্রবলেম নেই, শুধু কাজ করে যেতে চাই। টাইপকাস্ট হয়ে যাওয়া নিয়ে কিন্তু টলিউডের শিল্পীদের মনে রয়েছে নানা মত। কেউ মনে করেন যে টাইপকাস্ট হয়ে যাওয়া তাদের কোনো প্রভাব ফেলবে না, আবার কারণ মনে হয় যে একই রকম চরিত্রে অভিনয় করতে তাদের কোনো আপত্তি নেই। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।